গরমে মনে হচ্ছে শরীর মন দুই গলছে। চুপি চুপি গিয়ে ফ্রিজ খুললেও শান্তি নেই। তাই আজ বানাচ্ছি দুটো ঘরোয়া ঠান্ডা ড্রিঙ্কস। একটা পাকা আমের মিষ্টি টান, আরেকটা তালশাঁসের ঠান্ডা আরাম। না ফ্যান না এসি, এই গ্লাসেই লুকিয়ে আছে গরমে বাঁচার ফর্মুলা। নমস্কার, রঞ্জু স্পাইসের সকলকে স্বাগত। প্রথমে আমরা বানাবো তালশাঁসের ড্রিঙ্ক। তার জন্য আমি তালশাঁসগুলোকে এইভাবে চামচ দিয়ে বের করে নিয়েছি। তালশাঁসগুলো কিন্তু খুব নরম নরম হবে, তাহলে ভালো হয় খেতে। এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার দুধ। এখানে আমি 2 কাপের মতো দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম চিনি। এর মধ্যে আমি 6 টেবিল চামচ চিনি দিয়েছি। দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম হবে। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি চিয়া সিড, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিয়া সিডটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ব্লেন্ড হয়ে গেছে, এইবার আমি এখানটায় ঢেলে নিচ্ছি। প্রথমে আমি চিয়া সিডগুলো দিলাম, তারপরে আমি এগুলো দিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। দিয়ে আমি এই শরবতটাকে এর মধ্যে ঢালছি। ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি শরবতটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন আমার এটা রেডি। এবার আমি তৈরি করছি আমের ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস। তার জন্য এখানে আমি আমটাকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে। দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিলাম। এই আমটা কিন্তু এইরকম যে কালার, যে হলুদ হয়নি বলে যে কালারটা এরকম তা না, আমটা কিন্তু খেতে ভীষণ মিষ্টি। আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। তারপরে আমি আমগুলোকে এইভাবে ছুরিটার সাহায্যে আমি কেটে নিচ্ছি। এইভাবেও দিতে পারেন, এইভাবেও কেটে নিতে পারেন। আমি এখানে অনেক রকম ভাবেই কেটেছি। আপনাদের যার যেরকম সুবিধা হবে সে সেরকম ভাবে এইগুলো আমের টুকরোগুলোকে কেটে নেবেন। দিয়ে দিলাম এর মধ্যে আমি চিনি। এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়েছি, আর 1.5 কাপের মতো দুধ দিয়েছি। দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম হবে। এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছু দেইনি, শুধু এইটুকু আর ঠান্ডা ঠান্ডা, আর এর মধ্যে কয়েক টুকরো ছোট ছোট করে আম দিয়েছি। এখানে আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, তারপরে ফ্রিজে রেখেছিলাম। পরে আর আমি কিন্তু দুধটাকে জাল দিইনি, সেই ঠান্ডা ঠান্ডা দুধটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি। দেখুন যখন আপনারা এই ড্রিঙ্কসটাকে খাবেন দেখবেন একদম আলাদা রকম ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।